আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে আপনারা যে ড্রেসটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনাদেরকে অনেকগুলো প্রসেস দেখানো হয়েছে। তো আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা পার্ট জয়েন করে কিভাবে সম্পূর্ণ বডি কমপ্লিট করি সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা 3 ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপনা করব। প্রথমে আমরা দেখব কিভাবে ফর্ম পার্ট কমপ্লিট করি। তো চলুন বেশি কথা না কইয়া ভিডিও শুরু করা যাক। এখন দেখব আমরা শোল্ডার জয়েন। কাটিং থেকে মাল ইনপুট হওয়ার পর প্রথমে আমরা শোল্ডার জয়েন করি। শোল্ডার জয়েন হয়ে গেলে আমরা সাধারণত এভাবেই ফোল্ডারের মাধ্যমে প্লাকেট জয়েন করে থাকি। কাজের ফিনিশিং ও কোয়ালিটি অনেক সুন্দর হয় এবং কি প্রোডাকশনও দ্রুত হয়। প্লাকেট জয়েন হওয়ার পর যে মাঝখানে একটা জয়েন থাকে সেই জয়েন্টটি এভাবে সুন্দর করে মেশিনে কেটে দেওয়া হয়। প্লাকেট জয়েন কাটার পর উপরে এবং নিচে যে বাড়তি অংশ থাকে এগুলো একজন হেল্পার সুন্দর করে কেটে শোল্ডার ড্রপের মার্ক করে কলার জয়েনের জন্য রেডি করে। এখন দেখব কলার জয়েন। তার আগে চলুন দেখে আসি আমরা কিভাবে কলার মেক করি। তো বন্ধুরা, যারা এখন আমার পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে একজন আয়রনম্যান কলারের টপ পার্ট প্যাটার্নের সাহায্যে আয়রন দিয়ে এভাবে ভেঙে পেন্সিল দিয়ে মার্ক করে দেয়। দেখতে থাকুন কিভাবে একটা একটা পার্ট জয়েন করে আমরা ফুল বডি কমপ্লিট করি। আয়রনে ভেঙে মার্ক করার পর টপ পার্টের সঙ্গে ইন পার্টের নাম্বার মিলিয়ে দুটি পার্ট একসঙ্গে এভাবে জয়েন করা হয়। পার্ট দুটা জয়েন করা হয়ে গেলে একজন অপারেটর কলারের উপরের সাইডে টপসিন করানো হয়। তো এভরিওয়ান, ভিডিওটি লাইক করে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। টপসিন হয়ে গেলে একজন হেল্পারকে দিয়ে এভাবে প্যাটার্ন দিয়ে মার্ক করানো হয়। সেই মার্কেই বডির সঙ্গে সাধারণত কলার জয়েন করে থাকি। এখন দেখব কলার জয়েন। কলারে মার্ক করার পর নাম্বার মিলিয়ে বডির সঙ্গে এভাবেই আমরা কলার জয়েন করে থাকি। কলার জয়েন হয়ে গেলে আমরা এভাবেই কলারে টপসিন দিয়ে থাকি। একজন সিনিয়র অপারেটর ঘন্টায় 70 থেকে 80 পিস টপসিন করতে পারে। আপনারা যারা টপসিনের অপারেটর আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত পিস করতে পারবেন। টপসিন করার পর একজন অপারেটর দ্বারা কলারে মিডল মার্ক করে বডির সাইজ দেখে সাইজ অনুযায়ী সাইজ লেভেল লাগানো হয়। লেভেল লাগানোর পর আমরা সাধারণত স্লিপ জয়েন করে থাকি। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি পর্যন্তই। স্লিপ জয়েন থেকে বাকি যে প্রসেসগুলো রয়েছে আমরা সেগুলো দ্বিতীয় পার্টে দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করবেন।